गुड मर्निंग सबाइके। आज के होच्छे उल्टो रथेर दिन, किन्तु जदिओ आमी ब्लगटा लेट आपलोड करछि एटाई जा। तो सेदिन आमी सकाले ताड़ाताड़ि करे उठे गेछिलाम। आमी आर रूममेट हाफ हाफ करे सब काज करे निच्छिलाम। एरपर स्नान करे आमी पुजो देওয়ার জন্য चले गेछिलाम छादे, যদি কিছু ফুল পাই সেই জন্য। কোনোদিন কেনা ফুলেও পুজো দিই, কখনো এই গাছের ফুলেও পুজো দিই। এই গাছগুলো সমস্ত কিন্তু মেনটেন করে আমাদের কাকু, মানে যাদের বাড়িতে আমি থাকি। তো সেখান থেকে কিছু ফুল নিয়ে নিলাম। ফুল নিয়ে নেওয়ার পরে তারপর চলে এসে পুজো করে নিলাম। পুজো করে নেওয়ার পরে তারপর আজকে আমার কিছু রিলস বানানোর আছে, সেগুলো বানানোর জন্য আমি আর আমার রুমমেট দুজন মিলে রেডি হয়ে নিচ্ছিলাম। অবশ্যই কিন্তু দেখে নেবেন রিলসগুলো, কিন্তু নাচের ভিডিওগুলো চলে এসছে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রামে সব জায়গাতে। আমাদের ডান্স ভিডিও এসে গেছে। এই তলায় ভিড় জমেছে, বসেছি মেলা। আমার কথাটা বলতেই দিল না। যাই হোক, বলছি যে ইনস্টাগ্রামে, ফেসবুকে সব জায়গায় আমাদের নাচের ভিডিও চলে এসছে। অবশ্যই কিন্তু দেখবেন। এখন সাজিয়ে দিচ্ছে ম্যাডাম, এখন সাজুগুজু হচ্ছে। তারপর রেডি হয়ে নিয়েছিলাম থিয়েটার যাওয়ার জন্য, বাট আজকে থিয়েটারে কেউই আসেনি, বললো ক্যান্সেল হয়েছে। তারপর বেরিয়ে গেছিলাম রথের জন্য। এত ভিড় কি বলবো। আর সত্যি কথা বলতে বাচ্চা থেকে বয়স্ক একবারই তো বছরে রথ হয়, মানে ভীষণই ভালো লাগে, সবাই মিলে বেশ এনজয় করে। কিন্তু রাস্তাঘাটে আজকে বেশ ভিড়েই যে আরও একটা রথ বেরিয়েছে, অনেক লোক দড়ি টানছিল, আমিও একটু ঠাকুরের দড়ি টানলাম, মানে রথের দড়ি। খুব ভালো লাগে, মানে বছরে তো একবারই। সেদিনও কিন্তু বৃষ্টি হয়েছে, সোজা রথে উল্টো রথেও বৃষ্টি হয়েছে, কিন্তু তাও মানে সবাই দেখুন কত বেরিয়েছে। আসলে বলে না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর সবাই মিলে না খুব এনজয় করি। বাট এত ভিড় না, ভিড় ভালো লাগে না, কিন্তু একটা দিন তো সেই জন্য দেখতে ভীষণ ইচ্ছা করে। কিন্তু দেখুন এই যে মানে গাছপালা একদম ফ্রেশ লাগছে, এখানটা এসে একটু ভালো লাগবে। তারপর আসলে আজকে আমরা যাচ্ছিলাম মুকুন্দপুরে রথের মেলা। আমি এত বছর কলকাতায় আছি কিন্তু কখনো আমি দেখিনি মুকুন্দপুরে রথের মেলা। কিন্তু সত্যি কথা বলতে এত ভিড়, ওরে বাবারে বাবা, আমি তো ভিড় পছন্দ করি না। কারণ হচ্ছে মানে পছন্দ বলতে কি ভালো লাগে, কিন্তু ভিড়ে না আমার একটু সাপোর্টেশন হয়, মানে একটু কষ্ট হয়। তো যাই হোক, তারপর শুধুমাত্র পাঁপড়ই খেলাম, কারণ ফুচকার দোকানে মানে 20 টাকায় 6টা ফুচকা, তো সেই জন্য খাইনি, বাইরেই ফুচকা খেয়েছিলাম। এরপর চলুন আপনাদেরকে রথটা দেখায়। ঠিক আছে, ধরুন অনেকেই আপনারা দেখেছেন আমি জানি, কিন্তু এখনও পর্যন্ত যারা যারা দেখেননি তাদের জন্য এই যে এই মন্দিরটা, এটাই হচ্ছে রথ। আর এরকম ছোট ছোট আরও 3খানা রথ হয়। কি সুন্দর দেখুন, এত ভালো লেগেছে না, মানে এত ভিড়ের মধ্যে কেন, মানে আমি এসেছি, আমি তো ভয়ে প্রথম বলছি আমি যাবো না করে, তারপর কি মনে হলো বলে না যাই। কি সুন্দর, আমার ইচ্ছা ছিল মন্দিরটা ওঠায়, কিন্তু এত ভিড় বলে আমি আর উঠতে পারলাম না। জুম করে আপনাদেরকে দেখালাম। এরকম ছোট ছোট কিছু রথ হয়েছিল, পেছন দিকটায় প্রসাদও দিচ্ছিল। আমার অবশ্য প্রসাদ খাওয়া হয়নি, কারণ বাড়ি যাওয়ার ছিল, আর বৃষ্টিও আসছিল সেই জন্য। ব্যাস, তারপরে রথ দেখা হয়ে গেল। আজকে তো সারাদিন এভাবেই কাটলো। সবাই ভালো থাকুন, টাটা।